রে, জোড়া ধরে চলে গেছে রে, আমার সোনার গেলু আলাদা রয়েছে রে, ও মধুরে আমার ঢাকা মহাসড়ক রয়েছে, সেখানে শিক্ষার্থীরা পথে মক্তবে যাওয়ার পর কোরআন পড়ার পথে যাওয়ার পথে ইতিমধ্যে ঢাকা থেকে ফেরা একটা মাইক্রোবাস তাদেরকে অতর্কিতভাবে চাপা দেওয়ার ফলে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। পরবর্তীতে আরও 2 জন, সব মিলে প্রায় 5 জনের প্রাণহানির ঘটনাটি ঘটে। এখানে প্রত্যক্ষদর্শী যারা সকাল থেকেই ছিলেন স্থানীয়, আমি একজন তার সাথে কথা বলে আপনাদেরকে একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। আচ্ছা কাকা, আপনি তো এখানে সকাল থেকে আসেন, আপনার বাসায় এখানেই, আপনি কি জানেন একটু বলেন। সকালে আবার পড়তে আসছিল, মানে মসজিদে কাজে পড়ছে। ছেলে মেয়েদের বয়স কত? 8 বছর, 10 বছর, 9 বছর এই যেত। আচ্ছা, তারপরে মানে বেরোচ্ছিল গাড়ি চাপা এখানে একটা মারা গেছে, আর হসপিটালে গেছে, মারা গেছে। মানে এখন মানে 5 জনই শেষ, 5 জনই মারা গেছে। কার মেয়ে এটা বলতে পারেন? একটা বাবার নাম হচ্ছে হানেফ, তারপর 2টে মেয়ের নাম পালন, একটা নাম আনাই, আর একটা হচ্ছে হিলাল। সকাল 4:30 একেবারে হাত ধরাধরি করে রোডের ডান কাজে যাচ্ছিল। তারপরে পিছনের এক মাইক এসে ওদের ছেলে নিয়ে ওই পুষ্করিণীর ভিতরে ফেলানোর পরে মাইকো ওই কাঁচা থাকে, ওরা মিশিয়ে পড়ে। একটা উপরে ছিল, 4টে তারপরে আমরা আসিয়ে সকল মিলে দেখেশুনে দেখা হয়েছে ওদের প্রায় আমরা উঠাই হসপিটালে ফেরত দিই। আর একটা মারা গেছে এখানেই, সেটা বাড়িতেই রাখা। এখন হসপিটালে যায় 4টেই মারা গেছে, আর একটা বাকি আছে, সেটা ঢাকায় পাঠানো হয়। আমার নাম আব্দুল হামিদ। হওয়ার পরে উঠি আপনার রাস্তায়, উঠে আসার পরে দেখলাম যে মাইক্রোটা রাস্তার সাইড দিয়ে, মানে বাসটা সাইড দিয়ে নিয়ে পড়ে আছে। আর ওই গাড়ির পার পাশে একটা রাস্তা পড়ে আছে। হ্যাঁ, ইতিমধ্যে গাড়ি দেখা গেল যে সোজা করতেছে, বলে আগে দিয়ে এটা বুঝলেন। ইতিমধ্যে গুছায় হসপিটালে দিয়ে দোয়াইলো। আর ওই পরে দেখা গেল যে একটা পা দেখা যাচ্ছে, ওই যে বাইক করে নিয়ে আসলাম, ফিডারে মরা লাভ। এই পর্যন্ত আমি ঘটনা জানলাম। তাহলে রাস্তার ডানি পাশে ইউনিভার্সিটি 15-20 দিন আগে একটা দুলি দরজা করে শরীফ, আর আজকে একটা দড়ি দিল। এটা 3টেই মারা গেছে। আজকে কোনটা ধরছি? আজ ধরছিল, তার নাম হলো তানজিলা। আজকেই প্রথম আসে? হ্যাঁ, না আমার বয়সের বয়স আজকে এই যে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ। কী করেন? আমি কৃষি কাজ করি। মাইক্রোর ভিতরে যারা ছিল তার ধাক্কা ধরতে লাগিয়ে কাটে করেছে, একটুকেই তাদের এমন বড় হতে নি ওরে। তানজিলা ক্লাস 7 করতো, নিয়মিত স্কুলে যায়, তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, দ্বন্দ্ব সভাপতি ছিল, সবার সাথে মিশে ছিল, কথা বলতো। তো ওরা দুজনেই আরেকজনের নাম ওদের রোল হয়তো ওই পরিবারের আপন আপন 2 বোন মারা গিয়েছে। আমরা এখন প্রবেশ করব সেই বাড়ির দিকে। দেখতে পাচ্ছি আমরা শোকের মাতম, এই পরিবার সহ পুরা গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে। হাজার মানুষ দেখতে আসছে। তানজিলা, মিম, জুথি এদের মৃত্যুর বরণ করার ঘটনায় পুরা পরিবার শোক স্তব্ধ হয়ে গেছে। তার মায়েরা আহাজারি, আমরা দেখতে পাচ্ছি অনেক আহাজারি করছে তার সন্তান। এই সব আমার শ্বশুর আমার আমি আসি তাহলে খাবার আর শ্বশুরের ডালে মেয়াই ডালে। আমার শ্বশুর বলে গেছে, আমার বিয়ার কথা বলছে, আমার শ্বশুর আমার মেয়ে আছে কাছে ওই ডাল। সন্তানের মৃত্যুতে তার বাবা একেবারে আসলে বলার মতো তার ভাষা নেই, ক্যামেরার সামনে কথা বলার মতো তার সেই শক্তি নেই। কোরআন করতে গিয়েছিল,
যে পণ্য এটা প্রাণ দিচ্ছে কাঞ্জিলাই ছোট আর পুরান ফরিদ আজকে ধরতে গেছিল প্রথম অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হচ্ছে। দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি ঘোরানো হচ্ছে, তাদের বাড়ির সামনে যে পথটা রয়েছে সেই পথের সামনে অ্যাম্বুলেন্সটি ঘোরানো হচ্ছে। মাইক্রোর মধ্যে আমরা জানতে পেরেছি যে 3 জনের লাশ রয়েছে এবং প্রথমে যে ঘটনাস্থলে মারা গিয়েছে সব মিলে প্রায় 4 জন নিহত হয়েছে। দেখতে পাচ্ছি মাইক্রোবাস থেকে একে একে লাশগুলো বের করা হচ্ছে। দিকে সকালে মক্তবে পড়ার পথে বাচ্চা মেয়েরা যাচ্ছিল, অতর্কিতভাবে আসলে একটা মাইক্রোবাস এসে তাদেরকে চাপা দেওয়ার ফলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। পরবর্তীতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পরে সব মিলে প্রায় এখন স্থানীয় যারা তথ্য মতে প্রায় 5 জন মারা গিয়েছে। এখানে উৎসুক জনতা যারা ছিল তারা মেন রোড হাইওয়ে যে সড়ক রয়েছে সেই সড়কটি তারা বন্ধ করে রেখে দিয়েছিল। বন্ধ করার ফলে এখানে প্রচণ্ড পরিমাণে যানজটের সৃষ্টি হয়, প্রায় শত শত বাস ট্রাক সড়কে আটকা পড়েছিল। স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে দেখতে পাচ্ছি দিগন্ত বাস ড্রাইভারের সঙ্গে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে কি বিষয় হচ্ছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কি হয়েছে ওখানে, কি হয়েছে? কিসের টাকা নিচ্ছে? এই বিষয়ে আপনাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে। কয় টাকা দিচ্ছেন আপনি? 500 টাকা দিতে ছাড়বে না। আচ্ছা ঠিক না দিলে সৃষ্টি হয়। পরবর্তীতে খোকসা থানা পুলিশের টহল টিম এবং কুষ্টিয়া যে হাইওয়ে যে পুলিশ রয়েছে তাদের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যানজট নিরসন করা হয় এবং বাস ব্রিগেড যেগুলো ছিল চলে গেলে রে আমার সোনা দল ধরে চলে গেল রে, জোড়া ধরে চলে গেছে রে আমার সোনার গেলু আলাদা রয়েছে রে। ও মধুরে আমার মধু ছুটে যায় ভালো বিল পারেছে রে আমার মধু রে আমার মধু শেষ গায়ে গেছে রে। আমরা এখন শুনবো তার সহপাঠী যাদের সঙ্গে ছিল লেখাপড়া করতো তাদের কাছ থেকে আমি কিছু বক্তব্য শোনার চেষ্টা করছি। এবং আজকে যে 2টা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়ে 2 জন আমার সঙ্গে পড়তো এবং ওরা অনেক ভালো ছিল, স্কুলে সবার সাথে অনেক ভালো ব্যবহার করতো এবং আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। অ্যান্ড ক্লাসে ওরা অনেক মানে সবার সঙ্গে অনেক ভালো মিশুক ছিল। আমি মানে বাসায় ছিলাম, তারপরে প্রাইভেটে আসছি, ওইখান থেকে আমার স্যার বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, তারপরে এখানে সকালে আসছিলাম। আমার বউ আর ফিরে রে করছে আর আল্লাহ তুই কি করলে আমার করছে ফিরে এলো না রে, আমার বউ আর ফিরে এলো না, আমার বউ শেষ করে গেল রে। আমাদের এই প্রিয় 2টি সন্তান, তারা একই বাড়ির 2 বোন,
মারিয়া খাতুন এবং তানজিলা খাতুন দুজন সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে। যে দুটি অত্যন্ত ভদ্র এবং নরম মনের মানুষ, লেখাপড়ায় তারা অত্যন্ত ভালো। এই দুটি মেয়েকে নিয়ে ওর বাবা মায়ের যে স্বপ্ন ছিল, আমার কাছে মাঝে মাঝে যেতে স্কুলে স্যারদের সঙ্গে আলোচনা করত, লেখাপড়া শিখে একদিন তারা অনেক বড় হবে। এই স্বপ্ন আজকে শেষ হয়ে গেল একটু মারাত্মক দুর্ঘটনায় পড়ে। আমার এই দুটি অনেক আদরের আমার সন্তানের মতো, তাকে আমরা আছি ওরা হারিয়ে আল্লাহ ওদেরকে শহীদের মর্যাদায় সম্মান দান করুন, এই আমার প্রত্যাশা। আমি সবার কাছে ওদের দুজনের জন্য দোয়া চাই। পাশাপাশি এই দুর্ঘটনা, এই বাড়ির পাশাপাশি যে কয়েকজন মারা গেছে, মামলা করলে করবে, না হলে আমরা নিজেরাই কাজে মামলা করব। মামলা এখনো হয়নি, এখন পর্যন্ত মামলা হয়নি। প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করছে, গাড়ির ড্রাইভার চালক ড্রাইভার আর চালক একই ব্যক্তি, এখনো একজনও অ্যারেস্ট আমরা চেষ্টা জোর, আমাদের দুটো পার্টি কাজ করতেছে ড্রাইভারকে অ্যারেস্ট করার জন্য, আর আমরা এইদিকে কাজ করতেছি, আমরা টিম ভাগ ভাগ হয়ে কাজ করতেছি। ধন্যবাদ। একে একে 4টি লাশ দাফন করা হবে, 4টি কবর করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে স্থানীয় জনগণরা তারা বলেছে তাদের জীবনে প্রথম এমন কবর কাটা হচ্ছে, একসঙ্গে 4টি লাশের কবর তারা ইতিপূর্বে কাটেননি।